এভরিওয়ান, মাইসেলফ অমৃতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব 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 ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও পুরুলিয়া ডায়েরি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনারা কে কে আগে পুরুলিয়া গেছেন আর সত্যি বলতে পুরুলিয়াটা আপনাদের কাছে কেমন লাগে। যেহেতু আমার প্রথমবার পাহাড় দেখা, তো সেই ক্ষেত্রে আমার কাছে পুরুলিয়াটা সত্যি খুব সুন্দর লেগেছে। আর আমি যেহেতু গেছিলাম গরমকালে, সকালবেলা টাইমটা একটু কষ্ট হয়েছে, মানে দুপুর টাইমটা, কিন্তু সত্যি বলতে গেলে ওভারঅল এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো। আর আমরা যেহেতু কলকাতা থেকে পুরুলিয়া অবধি বাইকে গেছি, আমাদের টাইম লেগেছিল অ্যাপ্রক্স 9 থেকে 10 ঘন্টা মতো। তো আমরা যেহেতু একটু হল্ট নিয়ে গেছিলাম, সেই ক্ষেত্রে আরও বেশি লেগেছে, নাহলে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা। তো সত্যি আমার কাছে প্রথম পাহাড় দেখা বাইকে করে এই ব্যাপারটা খুব 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 মজাদায়ক ছিল। তো আমি এই ভিডিওটা যখন করেছিলাম ছাড়ার বলে, কিন্তু ছাড়া হয়নি অনেক কারণে। তো আমি ভাবলাম কেননা এই স্মৃতিগুলোকে অল্প অল্প করে জমিয়ে রাখা যায়, কারণ যতই হোক প্রথম পাহাড় দেখার এক্সপিরিয়েন্সটা তো আলাদাই, বলুন। তো চলুন, আমরা প্রায় চলেও এসেছি। আর ওই যে টুকি মেরে দেখা যাচ্ছে পাহাড়, হ্যাঁ, এক টুকরো পাহাড় যেটাকে বলে। আর আমার বিয়ের পরে এটা আমার প্রথম মানে পাহাড় দেখা দুজনের। তো সেই ক্ষেত্রে আমার খুব 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 এক্সাইটেড ছিলাম যে আমি কিভাবে মানে এনজয় করব। যেহেতু আমরা 2 দিনের জন্য গেছিলাম আর আমরা ভোরবেলায় বেরিয়েছিলাম, ঠিক আছে। ওখানে গেছে ঢুকতে ঢুকতে আমাদের 10টা-11টা বেজে 12টা 1টা তো বেজে গেছিলো। কিন্তু আবার আমাদের হোটেল খুঁজতে খুঁজতে আরও টাইম লেগে গেছিলো, যেহেতু সেই দিনকারে এত রাশ ছিল, মানে কোনো হোটেল বুক করা যাচ্ছিল না। কোনো রকম একটা নন এসি হোটেল পেয়েছিলাম, সেটা ছিল আবার 1,500 টাকার রেন্ট, ঠিক আছে। হোটেলটা মোটামুটি ছোট ঠিকঠাক ছিল, বাট এসি হলে একটু বেটার হতো। কিন্তু যেটা আমরা ভেবেছিলাম যে খুব কষ্ট হবে, কিন্তু না, সন্ধ্যাবেলা দেখলাম ওয়েদারটা পুরোটাই চেঞ্জ। আর আমাদের হোটেলের এক সাইড থেকে দেখা যায় পুরো পলাশ বাগান, আর এক সাইড থেকে দেখা যায় পুরো পাহাড়টা। মানে সত্যি এর এক্সপিরিয়েন্স কোনো দিন ভোলার নয়। আমরা যেহেতু হোটেলে থেকে রেস্ট নিয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। সন্ধে হয়ে গেছিলো, যেহেতু অনেকটা লং জার্নি করে এসেছিলাম, তো সেই ক্ষেত্রে একটু রেস্ট না নিলে আমরা যেতে পারতাম না। আর 9-10 ঘন্টা বাইকে বসা বা বাইক চালানো দুটোই খুব টাফ ব্যাপার। যারা অনেকটা দূরে যায়, আমি ভাবি যে তাদের কতটা মনোবল আছে যে তারা এতটা দূরে রাইড করে যায়। হ্যাঁ, তারা হল্টে নিয়ে অবশ্যই যায়, কিন্তু টানা তো যায় না। তো আমরা যেহেতু 4টে-5টে নাগাদ বেরিয়েছিলাম সাইট সিন দেখার উদ্দেশ্যে। আর এটা হলো মানে পাহাড়ের ওঠার মেন রাস্তাটা একটু খারাপ, কিন্তু এই একটাই রাস্তা আছে এই দিক দিয়ে পাহাড়ে ওঠা, আর অন্যদিকে আর একটা রাস্তা আছে যেটা আমরা জানতাম না। আর আমরা পুরোটাই ডিপেন্ড করেছিলাম গুগল ম্যাপের জন্য। যা দেখিয়েছে, যেখানে দেখিয়েছে আমরা সেখানে গেছি। হ্যাঁ, হয়তো রাস্তা নেইও, কিন্তু সেখানেই গেছি, আবার ব্যাক করেছি, লোককে জিজ্ঞেস করেছি। মানে এগুলো সত্যি কথা এত ভালো লেগেছে আর এত এনজয় করেছি, মানে কাউকে কখনো বলে বোঝাতে পারবো না। হয়তো এর পরেও আমরা অনেক জায়গায় যাব, অনেক ভালো ভালো কিছু জিনিস এক্সপিরিয়েন্স করবো, বাট তবুও আমার কাছে বেস্ট ট্রাভেলস হলো এটা। কারণ আমি প্রথম পাহাড় দেখেছি আমার ইচ্ছেগুলো, যেমন বাইকে আমার প্রিয় মানুষের সাথে, মানে এর থেকে বড় কথা আমার কাছে কিছু না। আমি ছোট ইচ্ছে মানে জিনিসে খুব খুশি হই, আর যেগুলো আমার খুব প্রিয়। তো দেখতেই পাচ্ছ সন্ধ্যার টাইম, আমি পাহাড়ের দিকে উঠছি, আর মুখ চোখের দিকে না তাকানোই ভালো, কারণ পুরো ট্যান পড়ে গিয়ে পুরো কালো ভূত হয়ে গেছিলাম।
আর মানে কোনো রকমভাবে আমি জাস্ট ফাউন্ডেশন অ্যান্ড একটা লিপস্টিক পরে বেরিয়ে পড়েছিলাম। আর ওপর থেকে পাহাড়ের ওপর থেকে নিচের ভিউটা ছিল অসাধারণ, অতুলনীয়। আর ওপর থেকে গাড়িগুলো নামছিল, আমরা উঠছিলাম, এটা দেখতে আরও ভালো লাগছিল। আর পাহাড়ে যখন উঠলাম না, মানে ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। মানে আস্তে আস্তে যখন আমরা পাহাড়ে উঠছিলাম, মানে নিচে ছিল গরম, আর উপরে আস্তে আস্তে উঠতে উঠতে একদম ওয়েদারটা চেঞ্জ, মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল। হালকা ঠান্ডা ঠান্ডা শীত শীত ভাব, মানে হাওয়া এত সুন্দর। আর ওখানে ড্যাম থেকে নিচে আসার জন্য একটা এতে গেছিলাম, অন্য দিক থেকে নামার জন্য, কিন্তু সেখানে এত ভিড় হয়ে গেছিলো, মিনিমাম 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। তারপরে আমরা ব্যাক করে আবার যেই রাস্তায় এসেছিলাম সেই রাস্তা থেকেই গেছি। যাই হোক, আজকে ভিডিওটা এতটাই, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন।